বাড়ানো হচ্ছে, ঘোষণা হয়েছে বাজেটে। দেবে কত থেকে সেটা সবার আগে সেটা তো বলুন। এপ্রিল থেকে শুরু হবে। এপ্রিল থেকে শুরু হবে আর তারপরে দেখতে পাবেন এখনো কত পার্সেন্ট পার্থক্য হয়ে গেল বিজেপি এলে পরে কেন্দ্র সরকার পে কমিশন বসিয়ে দিয়েছে। এবার তো পে কমিশন ঘোষণা করতে হতো, দিয়ে কি হবে? দিয়ে তো কেন্দ্র সরকারের হারে দিয়ে পে কমিশন ঘোষণা করে দিতে হতো মুখ্যমন্ত্রী। সেটা করেননি, ভোটের জন্য এটা করেছে। 4% দিয়েছে, 4% ভিক্ষে দিয়ে কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করছে। বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে দিয়ে পাবে। 4% 5%-এর গল্পে আমি যাচ্ছি না, কেন্দ্রীয় হারে দিয়ে দেবে। গল্প দিচ্ছে, মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী। মিথ্যে, এর আগে বহু মিথ্যে কথা বলেছে, নতুন তো কিছু না। এর আগে এত বছর ধরে যদি 2 বছরে কমপ্লিট করতে পারতো তো 12 বছরে পারতো না। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে মোবাইল কেনার জন্য। এটা সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী ছেপে দেওয়া টাকা। কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে, এটা কেন্দ্রের টাকা, মুখ্যমন্ত্রী কোনো টাকা নেই। আমরা কেস করবো ভাবছিলাম, ঘোষণা করে দিয়েছেন, কেসের হাত থেকে বাঁচলো। আমরা মামলা করবো ভেবেছিলাম, যে বহুদিন আগে কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা পাঠানো হয়েছে মহিলা যারা অঙ্গনারী এবং আশা কর্মী তাদের মোবাইল দেওয়ার জন্য। ভারতবর্ষের সব রাজ্যে অঙ্গনারী কর্মীরা মোবাইল ইউজ করে। আপনাদেরকে আমি বলছি, মুখ্যমন্ত্রীকে আপনারা জিজ্ঞেস করুন, অন্য সব রাজ্যে করে। উনি তো বলেন এগিয়ে বাংলা, তো পিছিয়ে বাংলা হলো। এগিয়ে কোথায় হলো? বাংলার বাড়ি প্রকল্পের জন্য 9600 কোটি টাকা বরাদ্দ। দেখুন, এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, হারমাতদেরকে বাড়ি দেওয়া হবে। এই তো বাজেট, আর কিছু না। আর এরপরে মোদিজির কাছে গিয়ে বলবেন যে আমাকে বাড়ির টাকা দেয়া হোক, বাংলার বাড়ি নামে চালিয়ে দেবেন ওই টাকা নিয়ে। না পরে একটু মুছে একটু আবাস যোজনা লিখে দেবেন, এর আগেও যেরকম করেছে। এই বাজেট ভাওতা এবং নির্বাচনকে সামনে রেখে কিছু মিথ্যে কথার ফুলঝুরি ছাড়া কিছু নাই। বাজেট কেমন হয়, কেন্দ্রীয় বাজেটটা দেখলে পরে বুঝতে পারবে সুস্পষ্ট। শিল্প কোথায়, শিল্পের জন্য কি প্ল্যানিং? আপনার বাড়ির ছেলেটার কর্মসংস্থান কিভাবে হবে? আমার ছেলে মেয়ে বড় হচ্ছে, আগামী দিনে সেই সরকারি চাকরি যদি না পায়, সে যে প্রাইভেট সেক্টরে কাজ করবে, কোথা থেকে চাকরি পাবে যদি শিল্প না হয়? বিজেপি বিধায়করা এটা নিয়ে সরব হয়েছে, চাকরি দরকার, তো শিল্প দরকার, শিল্প নেই। ধন্যবাদ।